ফেরিঘাট বাঁচানোর দাবিতে খড়দহ পৌরসভার সামনে বিটি রোড অবরোধ। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট বাঁচানোর দাবিতে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মী, স্থানীয় অটো, টোটো, রিক্সা চালক ও দোকানদারদের পক্ষ থেকে খড়দহ পৌরসভার সামনে পথ অবরোধ করা হলো সোমবার। অবরোধকারীদের দাবি, রিষড়া পৌরসভার পক্ষ থেকে একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফেরিঘাটের। তারা প্রতি মুহূর্তে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মীদের হেনস্থা করছে। এর পাশাপাশি ফেরিঘাটের টিকিট নিয়ে চলে যাওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে ফেরিঘাট বন্ধ করে দেওয়া হবে। খড়দহে সেই বিষয়ে আজ তারা পৌর প্রধানের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে আজ পথ অবরোধ করেছেন। প্রায় 30 মিনিট এই অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে রিষড়া পৌরসভা এই খড়দা ফেরিঘাটকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা, আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্নবার কভারেজ করেছেন, দেখেছেন আমরা, এবং প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি। প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি এই ঘাটকে একটা লাভজনক সংস্থা। আমরা খড়দা পৌরসভাকে বলছি এই ঘাট আপনি চালান। এই ঘাট থেকে যে লাভ্যাংশ, যে টাকাটা লুট করে নিয়ে চলে যাচ্ছে রিষড়া পৌরসভা, সেই লাভ্যাংশের টাকা যদি আমার পৌরসভা পায়, তাহলে আমার যেখানে ওয়ার্ড আছে, খড়দার যতগুলো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো ডেভেলপমেন্ট পারপাসে কাজে লাগবে। আমাদের বক্তব্য এইটাই। পৌরসভার ভূমিকা কি? পৌরসভার ভূমিকা আমরা বুঝতে পারছি না কি ভূমিকা, কিন্তু প্রশাসনিক দিক থেকে আমরা শুনেছি যে উঁচু মহলে যে মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে নাকি খড়দা চালাবে, রিষড়া চালাবে। কিন্তু এটা স্বাধীনতার আগে থেকেই দেখছি, এটা তো ধারা হতে পারে না। কতক্ষণ অবরোধ চলবে আজকে? অবরোধ চলবে, কিছুক্ষণ চলবে। মানুষের যাতে অসুবিধা না হয়, আমরা খুব তাড়াতাড়ি অবরোধ তুলেও নেব। কেন সাধারণ মানুষের অসুবিধা করে কোনো আন্দোলন আমরা খড়দা ফেরিঘাটের টোটো, অটো, দোকানদার, কর্মচারী আর নাগরিক সমাজ আমরা চাইবো না মানুষের অসুবিধা করে কোনো আন্দোলন করবো। খড়দা পৌরসভা আদালত থেকে বসেছিল, সেই অর্থে তো বসেনি। এখন যদি আগামী দিন বসে, তাহলে আমরা আমাদের সঙ্গে বসে আমরা বলবো। এবং আরেকটা বিষয়, এখানে খড়দা থেকে প্রচুর কর্মচারীকে তুলে নিয়ে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে তাদের উপর মানসিক অত্যাচার করা। এটাও বলে দেয়, এটা তো আপনাদের জীবিকার ক্ষেত্রে, আপনাদের জীবিকার ক্ষেত্রে আমরা চেয়ারম্যানকে বলেছি, তিনি আছেন, তিনি তাকে আমরা বলবো, ইনি আছেন ক্যান্সার দুরারোগ্য, এনার মায়নাটা হবে। অপরদিকে খড়দহ পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মীরা। তারা ফেরিঘাটটি রক্ষার দাবি জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান, বিষয়টি ইতিমধ্যেই খড়দহ বিধানসভার বিধায়ককে জানানো হয়েছে। তিনি মন্ত্রী পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন। অ্যাকচুয়ালি খড়দা ফেরি সার্ভিসের যে সমস্যা, এটা আজকের নয়, দীর্ঘদিন ধরে আমরা দেখছি এই সমস্যা চলছে। এবং এর খড়দা পুরসভার পুরো পার্টটাই চলে রিষড়া পুরসভায়, দুটো ঘাট চালায়, এটা দীর্ঘদিন ধরে। এখন যেটা হয়েছে, এখন আরেকটা অ্যাডিশনাল ঘাট তৈরি হয়েছে টিটাগড়ে। যেহেতু লো টাইডে ওখানে চলবে ডিসিশন, হাই টাইডে এখানে চলবে আমাদের খড়দা ফেরিঘাটে। তো এটা একটা ডিসিশন হয়েছিল। ইন দ্য মিন টাইম আমরা আমাদের নগরায়ণ মন্ত্রীর সাথে দেখা করেছিলাম। তো সেখানে 3টে অপশান উঠেছে আলোচনার মধ্যে। একটা হচ্ছে যে খড়দার ফেরিঘাট চালাবে, রিষড়া চালাবে। নাম্বার 2 হচ্ছে সারফেস নেবে, নিয়ে যা লভ্যাংশ হবে তার 50% করে দেবে। নাম্বার 3 হচ্ছে যে রিষড়া পৌরসভা এখন একটা এজেন্সিকে দিয়েছে, যে এজেন্সি এখন ঘাটগুলো চালাচ্ছে। তো সেই এজেন্সির মেয়াদ হচ্ছে বোধহয় 27 তারিখ 2027 পর্যন্ত। তো এই আপ টু ওই পর্যন্ত কন্টিনিউ হবে না হবে না, এই 3টে সিদ্ধান্তের মধ্যে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ইন দ্য মিন টাইম একদিন আমাদের ফেরিঘাটের লোকেরা আসলো, বললো ওরা টিকিট নিয়ে চলে গেছে। পরের দিন সকালবেলা আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বিধায়ক আমাকে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে এরকম ব্যাপার, 3 জন। আমি বললাম, স্যার ওরা কালকে এসেছিলো, কিন্তু চাকরি চলে যাচ্ছে, এরকম কিছু বলেনি, এই টিকিটটা নিয়ে সমস্যা হয়েছে। উনি বললেন কথা বলতে, এবং অ্যাকর্ডিংলি ওটা বলাও হয়েছে যে যেহেতু এখন একটা সিদ্ধান্ত কিছু হয়নি, এই মুহূর্তে আপনাদেরকে স্ট্যাটাস কোটা মেনটেন করতে হবে, কাউকে চাকরি থেকে ছাড়ানো যাবে না। তো সেই হিসাবেই চলছে। এবং এদের দাবি দেওয়া হচ্ছে টিকিট ওরা নিয়ে গেছে, এখানে নাকি ফেরি সার্ভিস 4 ঘন্টা করে বন্ধ রাখছে। তো এটা বিষয়টা ওনাদেরকে আমরা বলেছি, আপনারা লিখিত দিন। আমি এটা এমএলএ সাহেব না, আই অ্যাম নট দ্য অথরিটি যে পুরোটাই আমি বলে দিতে পারবো। তো বাদবাকি বিষয়গুলো দেখা যাক, এমএলএ তো বিষয়টা নিয়ে করছেনই, দেখছেনই।